আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় ভাইয়েরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো যে আপনারা জানেন যে রমজান মাসের আর বেশি একটা দেরি নেই। তো রমজান মাস আসলে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানদের ভিতরে কোরআন তেলাওয়াতের একটা আকাঙ্ক্ষা জাগে। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত নিঃসন্দেহে একটি ইবাদতের মধ্যে উত্তম ইবাদত, এবং আমরা সকলে জানি যে এই পবিত্র কোরআনুল কারীম দীর্ঘ 23 বছর ধরে আস্তে আস্তে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দীর্ঘ 23টি বছর ধরে নাজিল হয়েছে। আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি ঠিকই, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে মানুষটির উপরে দীর্ঘ 23টি বছর ধরে তিলে তিলে আস্তে আস্তে এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং শুধু নাজিলই করেননি, তাকে দিয়ে এই কোরআনকে বাস্তবায়ন করে দেখিয়েছেন। অথচ আমরা সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় জানা থেকে সম্পূর্ণ দূরে রয়ে গেছি। আমরা জানতে চেষ্টা করিনি যে এই মানুষটি কেমন ছিলেন, এই মানুষটি কিভাবে দেখতে ছিলেন, কিভাবে তিনি সমাজের সাথে মানুষের সাথে মিশতেন, কিভাবে তিনি সমাজের উন্নয়নে অংশগ্রহণ করেছেন, কিভাবে তিনি সাহাবীদেরকে সংঘবদ্ধ করেছেন, কিভাবে তিনি দিনের কাজগুলো আঞ্জাম দিয়েছেন। তাই অথচ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে পবিত্র কোরআনুল কারীমের বাস্তব রূপ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই ছিল কোরআনুল কারীম। অর্থাৎ কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা কোনো বিষয় না। তাই আমি সকলকে অনুরোধ করব, যেহেতু রমজান মাস আসছে, আমরা সবাই কোরআনুল কারীম অর্থসহ বুঝে বুঝে পাঠ করার চেষ্টা করব এবং করছি আলহামদুলিল্লাহ। তাই আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা এই রমজান মাস আসার আগেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এর উপরে লিখিত একটি সীরা গ্রন্থ আমাদের ঘরে রাখি এবং দৈনিক অল্প অল্প করে সেখান থেকে পাঠ করি। আর সেক্ষেত্রে আমরা যদি সংগ্রহ করতে যাই, সেজন্য সবচেয়ে অনেকগুলো, তারপর তারকে নিয়ে লিখিত সমস্ত গ্রন্থগুলোই উৎকৃষ্ট মানের। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে নিয়ে কোনো পার্থক্য করি না, বা পার্থক্য করা ঠিকও না। তবে আমি সকলকে অনুরোধ করব, এর মধ্যে থেকে আপনি চাইলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত জীবন গ্রন্থ আছে তার ভিতরে অন্যতম আরেকটি গ্রন্থের নাম হলো শামাইলে তিরমিজি। আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এই গ্রন্থটা ঘরে রাখতে পারেন এবং এটা থেকে তেলাওয়াত করতে পারেন। এই গ্রন্থটা 56টি অধ্যায় আছে। যদি এই গ্রন্থটা আপনি পড়েন এবং আপনি দেখতে পারবেন যে আপনার মনে হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথেই আছেন, এবং আপনি তাকে দেখছেন তিনি কিভাবে খাবার খেতেন, কিভাবে তিনি মানুষের সাথে মুআমালাত করতেন, কিভাবে তিনি উপদেশ দিতেন, কিভাবে তিনি কাজ করতেন, কিভাবে তিনি ইমামতি করতেন। অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রে আপনার মনে হবে যেন আপনি তাকে দেখতেছেন, যে এই কাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এভাবে করতে বলতেছে। তাই আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সীরা গ্রন্থ সংগ্রহ করি এবং দৈনিক নিয়মিত পাঠ করি। তখনই কেবল কোরআন কারীম পড়তে একটা অন্য রকমের অনুভূতি আপনাদের ভিতরে সৃষ্টি হবে, এবং কোরআন কারীম বোঝাটা আমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।